আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি তোমাদের পাখি আপু সোনারগাঁ থেকে বলতেছি। কে কোথা থেকে আমার ভিডিও তা তো আমার জানা নেই। ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে কিন্তু এই তো নিজেদের গাছ থেকে কাঁঠাল পাড়তে চলে এসেছি। আগে কিন্তু বড় দুটো কাঁঠাল থাপ্পড় মেরে দেখেছিলাম, ওগুলা কিন্তু ড্যাব ড্যাব করতেছিল, তার মানে পাকেনি। এই কাঁঠালটা আমি থাপ্পড় দেওয়ার সময় আমার ভিডিওটা এডিট হয়নি। আগে কিন্তু আমি থাপ্পড় মেরেই তারপরে কেটেছিলাম। মাশাল্লাহ, এই তো একদিন রাখার পরই কিন্তু কাঁঠালটা একদমই খাবারের উপযুক্ত হয়ে গিয়েছিল আমার। চলো কাঁঠালটা কেটে ভিতরটা একটু দেখি কেমন কালার হয়েছে। প্রথম কিন্তু এই তো কাঁঠালটা পেরে কাটতেছিলাম। এমনিতে কাঁচা কাঁঠাল কিন্তু রান্না করে খাওয়া হয়েছে, পাকা কাঁঠাল আর খাওয়া হয়নি, এবছরে ফার্স্ট। ধর জ্বালা খাই গেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই প্রথম কাঁঠাল পেরেছি, কিন্তু ছোট হিসেবে অনেকটাই কিন্তু মিষ্টি হয়েছে এবং অনেকটা কোষ হয়েছে। দেখতেই পারতেছো কাঁঠালটা যেমন ছোট, কোষগুলাও কিন্তু ততটাই ছোট। এই তো একটা একটা করে আমি কিন্তু সবগুলা কাঁঠালের কোষই নিয়ে নিয়েছি। চলো এবার খেয়ে দেখি কেমন হলো। মাশাল্লাহ মাশাল্লাহ, অসম্ভব মিষ্টি ছিল। আর কাঁঠালের কালারটা তো তোমরা দেখতেই পারতেছো। এই তো আর একটু কিন্তু বাড়তি হবে, কিন্তু আমি তাড়াহুড়ায় সহ্য করতে পারলাম না, তার জন্য কিন্তু একটা কাঁঠাল পেরে খেয়ে ফেললাম। এই তো আমার বড় ছেলে কিন্তু কাঁঠাল দেখে কিন্তু বলতেছিল, মা কাঁঠাল পেকে গেছে। আমি বললাম হ্যাঁ, খেয়ে দেখো একটি। তারপরও কিন্তু আমার পিছন দিক দিয়ে এসে এই তো এক কোষ কাঁঠাল নিয়ে গেল। ও কিন্তু বেশি একটা কাঁঠাল পছন্দ করে না। আমি কিন্তু মাশাল্লাহ গপ গপ কয়েকটাই খেয়ে ফেললাম। খুবই ভালো ছিল কাঁঠালগুলা। এই দিকের দৃশ্যটা কার কাছে কেমন লাগলো, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলেন, নিশ্চয়ই কিন্তু কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, খুবই সুন্দর। আজকের মতো কিন্তু ভিডিওটা একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।